প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটি আমেজ উৎসব বিরাজ করছে, যেই আমেজটার নাম হচ্ছে ডাকসু আমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ভাবতে পারছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা। পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা পার্টিসিপেট করতে পারছেন। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না, সম্ভব হয়েছে ডাকসুর কারণে। এবং এই যে আজকে ডাকসু উৎসব বিরাজ করছে, এটার পিছনে অনেক লড়াই সংগ্রাম ফাইট করতে হয়েছে। আমি নিজেও অনশন করেছি, অবস্থান প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সচেতন শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সাহস জুগিয়েছে, সমর্থন দিয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আনন্দের খবর হচ্ছে ডাকসু হচ্ছে। আজকে আমাদের যে প্যানেল, সেই প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা আর বিগত সময়ের সেই পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, এটাকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ, উনি আমাদের প্যানেলে যারা আছেন আমরা যেই পদে নির্বাচন করব সেটা উনি ঘোষণা করবেন। এরপরে আপনাদের প্রশ্নের উত্তর এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করতে চাই সেই সম্পর্কে আমরা মোটা থেকে কিছু কথা বলব। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আপনারা জানেন যে আমাদের প্যানেলে বিপি হিসাবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা ভাই। দীর্ঘদিন ধরে, বিশেষ করে 18 থেকে 24 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত আন্দোলন সংগ্রাম, যে কোনো আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে তাকে আমরা সবসময় শিক্ষার্থীদের সামনে পেয়েছি। সেই জায়গা থেকে আমরা বিশেষ করে গণ অভ্যুত্থান, বিশেষ করে সবাই বলতে যাচ্ছে রাজনীতির যে পরিবর্তন, এই পরিবর্তনের সূচনা আমরা করার জন্য চেষ্টা করছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি। তাই আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আর এই প্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিগত দিনের বা এখনও যে আধিপত্যের রাজনীতি, কালো টাকার রাজনীতি, যে দখলদারিত্ব, গ্যাস্ট্রুম গণনামের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা এই প্যানেল নিয়ে কাজ করছি। আর এই প্যানেলের আমাদের যে নির্বাচন, মানে এই প্যানেলের হয়ে যারা নির্বাচন করবেন তাদের নামগুলো আমরা ঘোষণা করছি। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা। জিএস হিসেবে আমরা একজন নারী প্রার্থীকে রেখেছি, সে হচ্ছে সাবিনা ইয়াসমিন। এবং এজিএস হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কাজ করেছেন, আমরা সেই বিধায় তাকে রেখেছি রাকিবুল ইসলাম। এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সাকিব খান আমাদের এখানে নির্বাচন করবেন। তারপর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন আরিফুর রহমান। তারপর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচন করবেন হৃদয় আহমেদ। তারপর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী নির্বাচন করবেন। তারপর মানবাধিকার ও আইন সম্পাদক আমাদের ইশতিয়াক আহমেদ আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রজব সালার খান শাউন নির্বাচন করবেন। তারপর সদস্য হিসেবে নির্বাচন করবেন রাহাত, তারপর কৌফিক আদির, আবদুল্লাহ আল নুমান, রাকিবুল আলম রুদ্র, মাহতাব ইসলাম, মুফাসসেল হক। এই আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করবেন। এরপর জি আচ্ছা, ইয়ামিন ভাই কথা বলবেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আমাদের যখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ধারাবাহিকতা শুরু হয়, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই সময় থেকেই আমরা শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন এবং ছাত্র কল্যাণমূলক যে কার্যক্রমগুলো আছে, আমরা প্রত্যেকটার সাথেই আমরা অগ্রভাগে থেকে আমরা কিন্তু নেতৃত্ব দিয়েছি। নিরাপদ সড়ক আন্দোলন, প্রশ্নবাস বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে প্রতিবাদ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে যে সমস্যা, সেটার জন্য দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। এবং সরকারি চাকরি ব্যবস্থাপনার যে সমস্যা, চাকরির আবেদন ফি কমানো, 200 টাকা করা, এবং পিএসসি সংস্কারের আন্দোলন,
এবং সর্বোপরি আপনারা যদি দেখেন যে জুলাই অভ্যুত্থান সেই সময়ের এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনগুলো, যেটা বললাম যে পিএসসি সংস্কার, চাকরির আবেদন ফি কমানো, এবং সর্বশেষ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অধিকার ভিত্তিক আন্দোলন, এই ডাকসুর জন্য যে আন্দোলন, সেই আন্দোলন, তা আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো করেছি। এবং ছাত্র কল্যাণমূলক যে কাজ, শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা করা এবং ছেলেদের হল মেয়েদের হলগুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম করা, মেয়েদের হলগুলোতে ভেন্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি। এবং বিগত সময়ে বর্তমান সময়ে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্নভাবে আমরা ছাত্র কল্যাণমূলক কাজের ভিতর দিয়ে সহযোগিতা করে আসছি। তা আমাদের এই যে প্যানেল, এই প্যানেলে আমরা ভবিষ্যতে যে কাজগুলো করতে চাই শিক্ষার্থীদের ম্যান্ডেট পেলে, সেই বিষয়ে আমাদের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং এজিএস প্রার্থী রাকিবুল ইসলাম তারা কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সাবিনা ইয়াসমিন। 2018-19 সেশনে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একজন শিক্ষার্থী। তো আমি 2018 সালে যখন হচ্ছে কলেজে ছিলাম তখন থেকেই হচ্ছে আমি আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনে আমি সরাসরি যুক্ত ছিলাম। তো সেখান থেকেই আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার যে আগ্রহ আকাঙ্ক্ষা জন্মায়। তো ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর সেই পরিবেশটা আসলে আমি পাইনি এবং কোনোভাবে কোনো কিছুর সাথে ইনগেজড হইনি আর কি ওইভাবে। কিন্তু আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। হ্যাঁ, আমি হচ্ছে যেটা করতে চাই, আমার অগ্রাধিকার সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার্থীদের জন্য যে নিরাপত্তা, সেইটা দেখা যায় আমরা পাই না। বহিরাগতদের যে আসার যে নিয়ন্ত্রণ, সেটা আমরা চাচ্ছি এবং নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা দেখা যায় যে আমাদের ক্যাম্পাসে ভবঘুরে পাগল এইগুলো এসে নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় সেটার জন্য। তো এইটা কিভাবে নির্মূল করা যায় এবং আবাসন সংকট, নারী শিক্ষার্থীদের জন্য আবাসন সংকটটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় একদম রিমোট এলাকা থেকে যে আমাদের নারী শিক্ষার্থীরা আসে, তারা দেখা যায় ঢাকার অলিগলিটা পর্যন্ত চিনে না। সেইখানে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় যে হচ্ছে বাইরে একটা বাসা খুঁজে নিয়ে তারপর হচ্ছে সেখানে অবস্থান করাটা খুব টাফ হয়ে যায়। আমি মনে করি যে এসে তাদের যদি আবাসনটা হয়, যেমন আমরা সবচেয়ে বেশি হচ্ছে অগ্রাধিকার দিব যে অন স্টুডেন্ট, অন বেড, অন টেবিল, এইটার জন্য। তো আমি নিজেও হচ্ছে যখন রোকেয়া হলে উঠি তখন আমি এক্সটেনশন বিল্ডিংয়ে অবস্থান করেছি। আমি ওখানে 8 মাসের মতো ছিলাম। তো আমাকে সিঙ্গেল বেডে ওইখানে ডাবলিং করতে হয়েছে। দেখা গেছে আমি, এটা যদিও দুঃখজনক কথা, দেখা গেছে আমি 2-3 দিন পরেও গেছি ওইখান থেকে। তো এইটা যে কতটা দুঃখজনক সেটা একটা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই বুঝতে পারে। তো সেটার জন্য আবাসন সংকটটা কীভাবে কমানো যায়, এটা নিয়ে কীভাবে কাজ করা যায় এবং ক্যাম্পাসটাকে কীভাবে নিরাপদ করা যায়, কীভাবে যানবাহন মানুষের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ করা যায় সেইটা। এবং খাবার নিয়ে আমাদের দেখা যায় খাবারের ক্যান্টিনে গেলে আমরা খাবার খেতে পারি না। আমি 4র্থ বর্ষ থেকে রান্না করে খাই, মানে দেখা যায় আর পারতেছি না, তখন হচ্ছে নিজে রান্না করে যতটুকু পারা যায় সেভাবে করে খাচ্ছি। তো সেই ক্যান্টিনে দেখা যায় তেলাপোকা, বিভিন্ন রকমের অযাচিত জিনিস যেগুলো আমরা আসলে মানে মুখে তোলার মতো না, সেইগুলো অনেক সময় পাই, পোকামাকড় এগুলো পাই। তো খাবারের মানটাকে কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা এবং আরও অনেক বিষয়ে কাজ করার ইচ্ছা আছে। যেমন হচ্ছে লাইব্রেরি স্টুডেন্ট, আমি কিছুদিন প্রায় 6 মাস থেকে 8 মাসের মধ্যে হচ্ছে লাইব্রেরিতে চলাচল ছিল। দেখা গেছে একটু ঘুম থেকে উঠে দেরি হইলেই হচ্ছে আমি সিটটা পাচ্ছি না, ওখানে পড়তে পারছি না। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যাতে হচ্ছে একটা